আরবি বর্ষপঞ্জি অনুযায়ী আজ ১২ রবিউল আওয়াল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম ও ওফাতে স্মৃতি বিজড়িত পবিত্র দিন, যা মুসলিম উম্মার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হচ্ছে নানা কর্মসূচি। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে মিলাদ, দোয়া মাহফিল, আলোচনা সভা ও যশনে জুলুস। বিস্তারিত মোহাম্মদ আবু নাইমের প্রতিবেদনে। আজ ১২ই রবিউল আউয়াল, মুসলিম উম্মার কাছে ভালোবাসা, শ্রদ্ধা ও স্মরণের এক মহিমান্বিত দিন। প্রসিদ্ধ ইসলামী ঐতিহ্য অনুযায়ী এই দিনেই মক্কায় জন্মগ্রহণ করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই তারিখে তার ওফাত স্মৃতিও জড়িয়ে আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বছরের জীবন মানবতার জন্য ছিল সত্য, ন্যায়, শান্তি, ক্ষমা ও সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত। তার জীবন ও আদর্শ স্মরণ করে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা পালন করছেন পবিত্র ঈদ মিলাদুন্নবী। রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয়েছে পক্ষকালব্যাপী সূরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ আয়োজন। প্রতিদিনের আলোচনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, কর্ম ও আদর্শ তুলে ধরেছেন বিশিষ্ট আলেম উলামারা। আমাদের সকলের উচিত ইহকাল এবং পরকালের শান্তি এবং সফলতার জন্য রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ জীবন আদর্শকে ফলো করা। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রব্বে করিম তো বলেছেন, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছে তার পরিপূর্ণ অনুসরণ করতে এবং যা কিছু করতে নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে বিরত থাকতে। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন স্থানেও আয়োজন করা হয়েছে মিলাদ ও দোয়া মাহফিল, কোরআন খানিক, আলোচনা সভা এবং জশনে জুলুস। এসব আয়োজনে অংশ নিয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এই দিনে সমস্ত মখলুক, সারা বিশ্বের সমস্ত সৃষ্টিকে আল্লাহ পাক তাকে রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন। আমরা দেখব বা চেষ্টা করব যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুযু। আমার রসুলকে যেগুলি নিয়ে এই দুনিয়াতে পাঠাইছি সেগুলি তোমরা অনুসরণ করো, মানো। আমরা রসুলের আদর্শকে আমরা প্রদর্শন হিসেবে আমরা চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হানাহানি, মারামারি চাই না। আমরা সবাই জাতি, ধর্ম নির্বিশেষে সবাই এটা পালন করি যেন বিশ্বের শান্তি ফিরে আসে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, হিংসা, বিদ্বেষ ও বিভেদ পরিহার করে শান্তি, সাম্য ও মানবিক সমাজ গড়ে তোলায় মহানবীর বড় শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে অনুসরণ করি এবং মেয়ারে হক হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের জীবন আদর্শকে আমরা অনুসরণ করি, তাহলে দেশে কোনো অশান্তি থাকবে না, বিশৃঙ্খলা থাকবে না, অসাম্য থাকবে না। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে চট্টগ্রাম, পঞ্চগড়, কুমিল্লা, ফরিদপুর, সুনামগঞ্জ, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জায়গায়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ শুধু একটি নির্দিষ্ট সময়ের জন্য নয়, মানবতার জন্য সবসময়ই অনুসরণীয়। আবু নাঈম শাহ, চ্যানেল এস, নিউজ ডেস্ক।